ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। শুক্রবার সারাদিন ছিল সংসদীয় আসন 255 কুমিল্লা 7 ও সংসদীয় আসন 256 কুমিল্লা 8-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। চান্দিনার জনগণ প্রতিটি জায়গায় ভোগান্তি হচ্ছে, সে সমস্ত চিন্তা ভাবনা করে আমরা সকলে 10 দলীয় জোটের অনেকে নমিনেশনের জন্য ফর্ম কিনেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ 10 দলীয় জোট আমাকে মনোনীত করেছে। আমি আশা করি চান্দিনার রাস্তাঘাট, কৃষি এবং নারী হাসপাতাল সমস্ত কাজে আমরা ইনশাল্লাহ এই 10 দলীয় শিক্ষা প্রতিষ্ঠান সহ 10 দলীয় জোটের নেতৃবৃন্দকে নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা প্রতিটি সেক্টরকে আমরা কাজের মাধ্যমে প্রমাণ করে দিব যে চান্দিনাতে আমরা সকল 10 দলীয় জোট ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ আমরা চান্দিনাকে একটি মডেল থানা হিসেবে চান্দিনাবাসীকে উপহার দিব। উন্নয়নেও বিভিন্ন সময় যখন আমি ক্ষমতায় ছিলাম, আমার নিদর্শনযোগ্য অনেক অবকাঠামো আমার চান্দিনা উপজেলাতে ইনশাল্লাহ নির্মাণ করতে পেরেছি। বড় বড় সংযোগসহ আন্তঃজেলা, আন্তঃ উপজেলা এবং আন্তঃ ইউনিয়ন, আন্তঃ গ্রোথ সেন্টার, আন্তঃগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে একটা প্রোগ্রামের মাধ্যমে আমি আমার জীবদ্দশায় বিভিন্ন সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আর জনগণের সাথে আমার যে সম্পর্ক, আমাকে সবাই কর্মী বান্ধব হিসাবেই চান্দিনা উপজেলাতে জানে। আমি পুরা বাংলাদেশের মধ্যে বরুড়া থানাকে একটা মডেল থানায় পরিণত করব ইনশাআল্লাহ। কোনো দুর্নীতি থাকবে না। 1 নম্বর, বাংলাদেশ পিছিয়ে আছে একটা কারণে, দুর্নীতি। আমাদের বরুড়াতে দুর্নীতি থাকবে না। দুর্নীতি মুক্ত এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমরা ইনশাল্লাহ গঠন করব। আমাদের আমির জামাত থেকে শুরু করে সাধারণ একজন কর্মী পর্যন্ত একটা আদর্শ লালন করে। সে আদর্শটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ। সেই আদর্শকে আমরা ধারণ করি বলে এবং আমরা এটা লালন করি বলে এ দেশের মানুষ আমাদেরকে গ্রহণ করছে। তবে শিক্ষার ক্ষেত্রে আমি অবদান রাখবো, যেহেতু আমি একজন শিক্ষাবিদ। দ্বিতীয়ত, যুব সমাজের জন্য আমি কাজ করব, যাতে একদিকে সার্টিফিকেট পায়, আরেকদিকে তারা কর্মসংস্থান পায়। তৃতীয়ত, আমাদের কৃষকরা যাদের ন্যায্য পাওনাটা পায়। এক্ষেত্রে সবচেয়ে বড় অভাব হলো কৃষকরা যে শ্রম দেয়, যে তাদের অর্থ ব্যয় করে উৎপাদনের ক্ষেত্রে, সেটা ব্যাক করে পায় না তারা। বরুড়াকে একটা স্বনির্ভর সুশৃঙ্খল উপজেলা হিসেবে দেখতে চাই। যে বরুড়ার মানুষ, আমার বাবা এখানে 3বার এমপি ছিলেন, আমাদের পরিবারকে চিনেন। গত 40-42 বছর ধরে আমরা এই মাঠে আছি। ইনশাআল্লাহ আমাদের বরুড়াতে বিপুল ব্যবধানে বিএনপি জয়লাভ করবে।